لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত আজিজ তোলাবা এবং পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি যারা দেখবেন সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র শাবানের চাঁদে হায়াতটুকু ভিক্ষা দিয়ে পবিত্র শবে বরাতের পূর্ব দিনে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার মতো সুযোগটুকু দান করিলেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে অবশ্যই অবগত আছে, আগামীকাল দিবাগত রাত হলো লাইলাতুল নিসফে মিন শাবান। আমরা এই শবে বরাতের গুরুত্ব আমল সম্পর্কে দু একটি কথা বলে আজকের প্রোগ্রামকে ক্লোজ করব ইনশাআল্লাহ। লাইলাতুল নিসফে মিন শাবান এটি কোরআন ও হাদিস থেকে সাব্যস্ত। পবিত্র কোরআনের সূরাতুল দুখানের ভিতরে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হামিদ ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই সকল আয়াতের ব্যাখ্যা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, যে কিতাবকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে বরকতময় রাত্রিতে। এখন এই বরকতময় রাত্রি কোন রাত? সকল মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। সেই রাত্রি হলো লাইলাতুল নিসফে মিন শাবান। সেই রাত্রি হলো পবিত্র শাবানের দিবাগত রাত 15 তারিখ রাত্র। এই রাতের কেন এত গুরুত্ব? এই রাতটি আসলে হাদিস থেকে কোনো প্রমাণ আছে কিনা? আমরা যদি হাদিস শরীফের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো সহিহ তিরমিজি শরীফে ও ইবনে মাজাহ শরীফে একটি হাদিস রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى ينزل ليلة النصف من شعبان الى السماء الدنيا فيغفر لاكثر من عدد شعر الغنم كلب। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফে এই লাইলাতুল নিসফে মিন শাবানের গুরুত্ব রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পরে, সূর্য যখন ডুবে যায় এরপরে ইলা সামাঈদ দুনিয়া, নিকটবর্তী আসমানে তিনি অবতরণ করেন। আমরা জানি আল্লাহ তাআলা হলো এমন এক সত্তা যিনি কোনো কিছুর উপরে মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন এক মহান প্রভু যিনি কারো প্রতি কি নয়, মুখাপেক্ষী নয়, সকলে তার প্রতি মুখাপেক্ষী।
এই নিকটবর্তী আসমানে আসার দ্বারা এই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার রহমত নিকটবর্তী আসমানে এসে যায়। সুবহানাল্লাহ। এখন কথা হলো শাবানের রাত্রিতে এই লাইলাতুল নিসফে মিন শাবানে শুধু রহমত নাজিল হয়, অন্য কোনো সময় কি রহমত নাজিল হয় না? অবশ্যই হয়। যখন বৃষ্টি নামে, বৃষ্টি নামলে দেখা যায় দরজার কাছেই পানি পাওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে কম। বৃষ্টি ছাড়া, বৃষ্টির মৌসুম ব্যতীত পানি ঠিকই থাকে, কিন্তু সেটা ততটা কাছে পাওয়া যায় না যতটা কাছে বৃষ্টির সময় পানি কাছে পাওয়া যায়। ঠিক আল্লাহর রহমত এই লাইলাতুল নিসফে মিন শাবানে এরকম কাছে পাওয়া যায়, অন্য অন্য দিনের তুলনায় তার চেয়ে অধিক। যখন এই লাইলাতুল নিসফে মিন শাবানে সামান্য রুনাজুরি করে যদি কেউ আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ তাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। এই রাত্রিতে সকলকে ক্ষমা করে দেওয়া হবে, কেবলমাত্র দুই দল ব্যক্তি ব্যতীত। কয় দল? আরো জোরে। তাদের ভিতরে এক নম্বর হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, কাউকে অংশীদারিত্ব করে। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরক করে এদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবে না। দ্বিতীয় প্রকার হলো যারা হিংসা করে, মানুষের ভালো দেখলে যারা মেনে নিতে কষ্ট হয়, সহ্য করতে পারে না, এজন্য এই হিংসা যারা করে, হিংসা হলো এমন একটি জঘন্য পাপ, এটি মানুষের আমলকে এমন ভাবে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। একটি স্তূপ ভর্তি লাকড়ির এক কোনায় যদি একটু আগুন লাগিয়ে দেওয়া হয়, ওই আগুন যেভাবে পুরো স্তূপকে পুড়িয়ে ছারখার করে ফেলে, ঠিক হিংসা মানুষের ভিতরে যদি লালন করে, মানুষের ভিতরে জায়গা পেয়ে যায়, ওই হিংসা থাকার কারণে ব্যক্তির সমস্ত আমলটুকু ওই আগুনে পুড়ে যাওয়া স্তূপের মতো ধ্বংস করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি হিংসা করব? আরো জোরে বলো, আমরা কি হিংসা করব? তাহলে দুই দল ব্যতীত এই রাত্রিতে আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহর কাছে এই রাত্রিতে আমাদেরকে সকল কিছু মন থেকে উজাড় করে চেয়ে নিতে হবে। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চেলে একবার, দুইবার, তিনবার, চতুর্থবার চাইলে সে মুখ ঘুরিয়ে ফেলে, দিতে চায় না। কিন্তু আমি আল্লাহর কাছে যদি কেউ চায়, যত চাবে আমি আল্লাহ তত খুশি হই, তত দিতে রাজি থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি কোনো বান্দা না চায়, তাহলে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়। এবার আসুন এই রাত্রির আমল কি? عن علي بن ابي طالب رضي الله تعالى عنه اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مسترزق ان يرزقه سبحان الله। রাত্রির আমল হলো হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা যখন কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত তোমরা পেয়ে যাবে, ফাকুমু লাইলাহা, তোমরা কিয়ামুল লাইল করবে, ফাকুমু তোমরা দাঁড়িয়ে যাও, লাইলাহা সেই রাত্রিতে, অর্থাৎ এই রাত্রিটাকে পুরোটাই যেন তোমরা ইবাদতে কাটিয়ে পারো, সেইভাবে প্রস্তুতি মন মানসিকতা আগে থেকেই নিতে হবে। এই হলো রাত্রির আমল। ফাকুমু লাইলাহা, লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমরা পেয়ে যাবে, তখন তোমরা সেই রাত্রিটা পুরো কিতে কাটাবে? আমলের মাধ্যমে, ইবাদত বন্দেগীতে কাটাবে। ওয়াসুমু ইয়াওমাহা, এবং তার পরবর্তী যে দিন আসবে, অর্থাৎ 15 তারিখ শাবান মাসের 15 তারিখ এই দিবস, এই দিবসটির কথা বলা হয়েছে ওয়াসুমু ইয়াওমাহা। এই দিবসটির আমল হলো
রোজা রাখবে। فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয় এবং ফায়াকুলু তিনি বলতে থাকে আলামি মুস্তাগফিরিন আই ইয়াগফারালাহ, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাও, আই ইয়াগফিরালাহ ফাআগফারালাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আলামি মুস্তারজিকিন, কে আসো রিজিকের অভাবী, রিজিক নাই, আমার কাছে চাও, আই ইয়ারযুকাহু, আমি তাকে কি দেব? রিজিক দান করব। এই হলো হাদিস থেকে আমলের উল্লেখযোগ্য হাদিস। এই রাত্রি হলো এমন একটি রাত যে রাত্রিতে মানুষের তাকদীর, ভাগ্য বন্টন হয়, নির্ধারণ করা হয়। কথা বলিয়েন না, এই রাত্রিতে মানুষের ভাগ্য কি হয়? নির্ধারণ করা হয়। এই রাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত, আগামী লাইলাতুল ইসমি মিন শাবান পর্যন্ত এই এক বছরে কারা মৃত্যুবরণ করবে, কারা জন্মগ্রহণ করবে, এই এক বছরে এক একজন বান্দা কি রিজিক পাবে, সকল কিছু বন্টন হয় কোন রাত্রিতে? লাইলাতুল ইসমি মিন শাবান। এই রাত হলো নির্ধারণ করা, এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় লাইলাতুল কদরের রাত্রিতে। আমাদের মনে করেন কোন রাস্তা, মসজিদ, মাদ্রাসা যদি নির্মাণের কেউ উদ্যোগ নেয়, তাহলে দেখা যায় একদিন সেটাকে পেশ করা হয়, আর একদিন সেটা পাস হয়, ভিত্তি দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে সেটা পাস হয়। ঠিক তেমনই ভাবে মানুষের ভাগ্য, হায়াত, মৃত্যু সব কিছু এই রাত্রিতে পেশ করা হয়। এগুলো পাস হয় কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। কদরের রাত্রিতে পরিপূর্ণভাবে চূড়ান্ত হয়। যাই হোক, সবসময় আল্লাহর দরবারে শুকরিয়ার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াত দিয়েছেন। গতকালকেও তো আমাদের এক ছাত্র ভাইয়ের বাবা মারা গেছে, ঠিক না ঠিক? তাহলে সে শবে বরাতটা কি করলো না? পেল না। গত বছর সে শবে বরাত পালন করছে কিনা? লাইলাতুল ইসমি মিন শাবান এই রাত্রিতে সে আমল করেছে, কিন্তু এবারে সে শবে বরাত পেল না। এজন্য আমাদেরও হয়তো এই রাত্রিটা এবছরই এই শাবান মাসের লাইলাতুল ইসমি মিন শাবান শবে বরাত সর্বশেষ শবে বরাত হতে পারে কিনা? যেহেতু হায়াতের মালিক একজন, তিনি কে? এজন্য জীবনের সর্বশেষ শবে বরাত মনে করে আমরা এই রাত্রিটাকে, কষ্ট হলেও এই রাত্রিটাকে পরিপূর্ণভাবে ইবাদতের সাথে কাটাতে চাই কি চাই না? এগিয়ে যাই, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলে আমিন। যাই হোক, সর্বোপরি কথা হলো এই রাত্রির গুরুত্ব কোরআন ও হাদিসের সাব্যস্ত, এতে কোনো কি নাই? সন্দেহ নাই। আজকে যারা লামাযাবি, আহলে হাদিস, জামাতপন্থী যারা আছে, ফেতনাবাজ যারা আছে, একদল বর্তমানে বিক্রি করছে জান্নাতের টিকিট, আরেক দল বর্তমানে বিক্রি করছে জাহান্নামের টিকিট। জান্নাতের টিকিট তারা এভাবে বিক্রি করছে যে অমুক মার্কায় ভোট দিলে জান্নাতি, জাহান্নামের টিকিট তারা বিক্রি করছে শবে বরাতের একটি রোজা পালন করাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন আল্লাহ। এ সকল দল সর্বোপরি পথভ্রষ্টের ভিতরে বিদ্যমান। আমরা কি এদেরকে কখনো অনুসরণ করব? আজকে যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের একটি রোজাই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য উপযুক্ত, আমরা বলবো তোমরা এদেশের মানুষের জন্য বিপদগামী হিসেবে তোমরা চূড়ান্ত ফয়সালা দিতে সর্বদা প্রস্তুত থাকো। তোমাদেরকে আমরা কখনো হক হিসাবে, হকপন্থী মানুষ হিসাবে, মানুষের ওসিলা হিসাবে, আদর্শ হিসাবে কখনো মেনে নিব না। আমরা কি তাদেরকে মেনে নিব? আমরা এদেরকে কখনো
সাথে উদযাপন করে আল্লাহ তাআলার মুকাররব বান্দা হিসেবে কবুল করুন বলে আমিন।